ভারতের দাদাবাবুরা, তোমরা তো সবসময় গর্ব করো ক্রিকেট ফুটবল সমস্ত নিয়ে গর্ব করো যে তারা বাংলাদেশের থেকে খুব ভালো। আসলেই ভালো। যেমন ফুটবলে তোমরা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে। গতকালকে যে ফাইনাল ম্যাচটি হলো আন্ডার-19 ফাইনাল ফুটবলের ফাইনাল ম্যাচটা, যেটা ভারত বনাম বাংলাদেশ, ভারতের তুলনায় বাংলাদেশ খুব ভালো খেলছে, প্রত্যেকটা পজিশনে খুব ভালো খেলছে, এটা গর্ব করে বলতে হয়। কিন্তু প্রথমে দুর্ভাগ্যবশত ভারত একটি গোলে এগিয়ে যায়, যাওয়ার পরে বাংলাদেশ দুর্দান্ত খেলে গোলটা শোধ করার জন্য মরিয়া, এবং ছেলেরা খুব ভালো খেলতেছে। ঠিক 41 মিনিট 43 সেকেন্ডে বাংলাদেশের প্লেয়াররা, দামাল ছেলেরা যেভাবে একটা গোল করলো, ভারতের ডি বক্সে প্রথমে হেড দিল, হেড দেওয়ার পরে গোলবার থেকে লেগে আসলো, আসার পরে আবার শটের মাধ্যমে ফ্রি কিকের মাধ্যমে গোলটা যে দিল, এটা কোন আইনে কিভাবে এই গোলটাকে বয়কট করা হলো যে এটা ফাউল ধরা হলো? আসলে আমরাও তো ফুটবল বুঝি, আমরাও তো খেলা দেখি, খেলাপ্রেমী মানুষ। আমি এই ভিডিওটাকে হাজারবার দেখছি যে আসলে ফাউলটা কোথায়, এখানে কোনো ফাউল নেই। আসলে ভারতের দাদাবাবুরা কখনো হারতে জানে না, তারা হারতে চায় না। তারা মাঠে ক্রিকেট খেলতে গেলে 11 জন প্লেয়ার, 14 জন তারা থাকে, 2 জন ফিল্ড আম্পায়ার, একজন হচ্ছে আউটফিল্ড আম্পায়ার। ফুটবলও তেমনই, তারা 14 জন নিয়ে খেলে, 2 জন সাইড রেফারি, একজন মূল রেফারি এবং 11টা প্লেয়ার। কালকের যে ঘটনাটা ঘটলো, ফুটবলের সংস্থা তাদের উচিত যে এই গোলটি নিয়ে ভারতকে শোকজ করা, এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত ফুটবল ফেডারেশনে অবশ্যই এই বিষয়টাকে কমপ্লেন করা। আসলে যে গোলটা আপনারা দেখবেন, আমি বারবার লক্ষ্য করছি, এই গোলটা যারা দিছে, গোলটা জেনুইন একটা গোল, জেনুইন গোল। এই জন্য আমি বলি যে ভারত সম্পূর্ণরূপে একটা নিষিদ্ধ কান্ট্রি। এরা সমস্ত বিষয়ে, প্রত্যেকটা দলের সঙ্গে প্রত্যেকটা বিষয়ে তারা, প্রত্যেকটা প্লেয়ার থেকে শুরু করে যে কোনো বিষয়ে তারা নাক গলাবে, এবং তারা কখনো হারতে চায় না, যেমনি হোক তারা জিততে চায়। তাহলে ফুটবলের সৌন্দর্যটা কোথায়? ফুটবলের সৌন্দর্য এভাবে বিনষ্ট হয়ে যাবে। কোনো দেশ চাইবে না ভারতের সঙ্গে ফুটবল, ক্রিকেট, ভলিবল যেটাই হোক খেলার জন্য, কারণ ভারত যেভাবে এইসব বিষয়কে নিয়ন্ত্রণ করে তা আসলে দুর্ভাগ্যজনক, হতাশার। আমি চাই যে ফুটবল সারা বিশ্বের যে ফুটবল ফেডারেশন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে ভারতের এই ফুটবল সংস্থা এবং ক্রিকেট সংস্থাকে তারা যেন নিষিদ্ধ করে। কারণ ভারত এমন একটা রাষ্ট্র, এরা সবসময় প্রত্যেকটা দলের বিপক্ষে যে কোনো বিষয় হোক, যে কোনোভাবে হোক, তারা জিতবেই, তাতে যেমনই করে হয় হোক, দুর্নীতি বা কাউকে কিনিয়ে আম্পায়ারদেরকে টাকা দিয়া বা যেমনে হয় হোক, এরা নষ্ট করবেই ফুটবলের সৌন্দর্য, ক্রিকেটের সৌন্দর্য। তাই উচিত, আমাদের দেশের উচিত ভারতের সঙ্গে খেলা সম্পূর্ণরূপে বয়কট করা। বাংলাদেশের উচিত, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের উচিত, আমরা বাংলাদেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি যে আমরা ভারতের সঙ্গে আর ফুটবল খেলব না। 41 মিনিট 43 সেকেন্ডে যে গোলটি হয়েছে আপনারা সবাই দেখবেন, এই গোলটি সম্পূর্ণরূপে সুন্দর একটা গোল এবং আকর্ষণীয় একটা গোল। এই গোলটিকে কোন আইনের বিনিময়ে, কোন মাধ্যমে তারা গোলটাকে বিলুপ্ত করলো, যে গোলটাকে ফাউল ধরলো? তো আপনারা অবশ্যই দেখবেন কেন ফাউলটা হলো। ধন্যবাদ।